হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ম্যাথ নিয়ে আসছিলাম। আজকে ম্যাথ নিয়ে আমরা কিছুদিন করবো। তবে শুরু করি। আজকে আর একটা ম্যাথ করবো, উৎপাদক। শিরোমণি 3 নম্বর অঙ্ক, e to the power 4 minus 27 x square plus 1। এই উৎপাদকটা এখানে আমরা ভেঙে ভাবে করতে পারি। e to the power 4 দেওয়া আছে, যেহেতু 27 আছে, তাহলে এটাকে আমরা এটার উপর কাজ করতে হবে। মাইনাস 2a স্কোয়ার মাইনাস 25 দিতে পারি a স্কোয়ার। এই দুটাকে ভাঙলাম, যেহেতু প্রতিশোধে সুবিধা হবে, 5a স্কোয়ার করতে পারবো। পরবর্তীতে সহজে লিখি e to the power 4 মাইনাস 2a স্কোয়ার। 2ab ফর্মুলা এখানে পাওয়া যায়, তারপর 25a স্কোয়ার। এখানে আমরা এটুকু অংশ আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলাটা পাই, যেমন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই ফর্মুলা। আর 25 এ ধরলে আমরা পাই 5a হোল স্কোয়ার। এটুকু দেখি এখান থেকে আমরা পাই a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস আবার এখানে 5a হোল স্কোয়ার। এখান থেকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী সেই সূত্র আমাদের ফর্মুলা পাইতে পারবো। মাইনাস প্লাস 5a মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস মাইনাস 5a, এটাই হবে আনসার। এরকম যে সহজ অঙ্ক আছে ছোটখাটো, যেরকম এখান থেকে উৎপাদকটা অ্যান্সারটা কি হবে সেটা মুখোমুখি হয়তো বুঝতে পারলে মুখোমুখি বের করা যাবে অল্পতে। তার একটা অঙ্ক আমরা দেখি। ফোর থেকে একটা অঙ্ক করবো। আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। এখানে x কিউব মাইনাস 7x y স্কোয়ার মাইনাস 6y কিউব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের ফাংশন যেখানে x সমান সমান কি বসালে এটা 0 হবে, সেরকম প্রথম আমরা করতে হবে, ধরে নিতে হবে যে এক সময় কি বসাইলে সেটা 0 হবে। যেটা y ও আছে, y কিউব তার মানে y বসাইলে এক সময় যদি আমরা y বসাই তাহলে কি হয়? এখানে ফাংশন আমার ধরে নিতে হবে যে x সমান কত। x সমান যদি আমরা y বসাই লেফট, তাহলে কি হয়? তাহলে হবে y কিউব মাইনাস 7y স্কোয়ার মাইনাস y কিউব দেওয়াই আছে। তাহলে এখানে কি হয়? y কিউব মাইনাস 7y কিউব মাইনাস 6y কিউব। তাহলে এটা 0 হবে না। কি করলে আমরা কাটাকাটি করলে এটা 0 হয় না, তাহলে এটা হয় হবে না। x সমান যদি মাইনাস হয়ে বসে তাহলে কি হয়?
তাহলে এই ক্ষেত্রে আমাদের মাইনাস ওয়াই কিউবই হয়, তারপর আছে মাইনাস এত কিউব। পরবর্তীতে করলে আমরা কি পাই, মাইনাস ওয়াই কিউব হবে, এটা এখানে হবে মাইনাস দিকে আছে, এটা হবে প্লাস হয়ে যাবে, প্লাস 7 কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটা এটার সাথে এটা কাটাকাটি যায়, তাহলে এখানে মাইনাস 7 কিউব প্লাস 7 ওয়াই কিউব, এই দুইটা কাটাকাটি করলে 0 হবে। তাহলে x সমান মাইনাস ওয়াই বসাইলে তাহলে আমাদের এইটা 0 হবে। তাহলে x সমান মাইনাস ওয়াই হলে আমরা এই পাশে নিয়ে গেলে যেটা x সমান মাইনাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই সমান 0। এই x প্লাস ওয়াই নিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে। এখন দেখা যাক কি হয়। প্রতিটা ক্ষেত্রে আমাদের x প্লাস ওয়াই দিয়ে এখন ব্যবহার করতে হবে, যেহেতু x সমান মাইনাস ওয়াই সমান 0 হবে। তো প্রথম আমরা x স্কোয়ার দিয়ে আর এখানে x প্লাস ওয়াই বসাইলাম। নিচে আমি লেখার জন্য লিখে বোঝার ক্ষেত্রে আমি লিখে দিলাম এটা কি হয়, যেমন x কিউব এটার সাথে মিলল, আর এখানে হবে প্লাস x স্কোয়ার ওয়াই। পরবর্তীতে এখানে মাইনাস আছে 7x আছে, তাহলে x প্লাস ওয়াই আমার বসাইতে হবে। এক্ষেত্রে আমার কি দিলে বসবে, এখানে x স্কোয়ার ওয়াই, x স্কোয়ার ওয়াই বলতে গেলে কোনোটাই নেই, তাহলে আমার x ওয়াই বসাইতে হবে। তাহলে x স্কোয়ার ওয়াই যাতে আমার কাটাকাটি যায়, যেরকম এরকম এখানে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই তো আমার আসবে, তাহলে হয় এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাসে এটা হবে মাইনাস এক্স ওয়াই থাকলো। তো এটা দিতে কাটাকাটি যায়, তো আমার থাকে এলো মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, সরি এখানে ওয়াই ওয়াই তো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে 7x ওয়াই স্কোয়ার, যাতে আমার কাটাকাটি যায়। 7x স্কোয়ার এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমার এখানে 7x ওয়াই স্কোয়ার, তাহলে আমার দিতে হবে 6x স্কোয়ার দিলে গেলে 6x ওয়াই গেলে আমার হয়ে গেল। তাহলে আমার এখানে কি করবে, প্লাস 6, যেহেতু এক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে হবে 6 ওয়াই এক্স প্লাস তাহলে 6y স্কোয়ার হবে, যেহেতু আমার এই দুটা মিলতে হবে। তারপর দেখা যাবে তাহলে আমরা কিভাবে মিলাবো, তাহলে এখানে আমার দিতে হবে মাইনাস, যেহেতু মাইনাস 6 আছে এটাও মাইনাস দিতে হবে। তাহলে এখন দেখি মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস 6y কিউব, তাহলে আবার আমার এটা করলে আমার এই দুইটা অংশ আমার কত হয়, মাইনাস 7x ওয়াই স্কোয়ার হবে, আর সাথে থাকে মাইনাস ওয়াই কিউব এক্স কিউব, আর এখানে হবে যেতে দুইটা কাটা যায় তাহলে এক্স কিউব, তো আমার এটাই মিলল। তাহলে বোঝার সুবিধার্থে এটা নিচে একটা লিখে দিলাম, তাহলে আমার সাদা প্রবলেম এইভাবে। তো পরবর্তীতে আমরা আসি, প্রতিটার থেকে x প্লাস ওয়াই হলো কমন গেল, আর আমরা ভিতরে পেলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6x ওয়াই স্কোয়ার। এইটাতে আবার উৎপাদক করা যাবে, এক্স প্লাস ওয়াই এটা সমান আমরা দেখতে পারি এখানে এক্স ওয়াই আছে মাইনাস 6y স্কোয়ার, এই দুইটাতে আমার প্লাস মাইনাস করে যা হয় 1 হতে হবে 1, আর এটাতে আমার
দুইটা গুণ করলে যাতে আমার 6 আসে, তাহলে আমরা 3 দুগুণে 6 যেহেতু আছে তাহলে এটি আমরা করতে পারি প্লাস 3xy মাইনাস, ও যেহেতু মাইনাস y দিয়ে আছে তাহলে এটা মাইনাস হবে, মাইনাস 6xy প্লাস 2xy, যাতে এটা মাইনাস xy হয়, তাহলে মাইনাস 3 দুগুণে 6 প্লাসে মাইনাসে মাইনাস 6y স্কোয়ার হবে। তারপর xy এখান থেকে আমরা x কমন নিতে পারি, x মাইনাস 3y হবে, তারপরে প্লাস 2y কমন নিব, x মাইনাস 3y, তারপরে অ্যান্সারটা হলো x প্লাস y, আর এখানে হবে x মাইনাস 3y, x প্লাস 2y, তাহলে এটাই আমাদের অ্যান্সার কমপ্লিট। অঙ্কটা আমি আবার তার একটু বলে দিই, যেখানে 3x কিউব মাইনাস 7xy স্কোয়ার মাইনাস 6y কিউব, এটা করতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে যে 0 হলে কি করলে এক সময় মান কত হলে 0 হবে। এই অঙ্কটা 0 হবে কিভাবে করলে, তাহলে x সমান আমরা দেখলাম যে মাইনাস y হলে সেই মানটা যদি x এর মান আমরা মাইনাস y বসে তাহলে এই উত্তরটা 0 হয়। যেহেতু x সমান সমান মাইনাস y, তাহলে x প্লাস y সমান সমান 0, এই পাশে নিয়ে আসলে পরে x প্লাস y প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এইভাবে বসাতে হবে। তো এইভাবে বসানোর পরে আমরা তখন এইভাবে উৎপাদকটা আমরা পাই। তারপর আমরা এই তিনটার থেকে x প্লাস y কমন নিয়ে বাকিটা বসাবো, এখান থেকে আমরা সেই আবার উৎপাদক আমরা করলাম, তারপর উৎপাদক করে আমাদের এই অঙ্কটা হলো। এইভাবে অঙ্কগুলো আছে 3.4, এইভাবে আমাদের অঙ্কগুলো, বাকি অঙ্কগুলো অনেকগুলো এরকম, প্রায় অঙ্কগুলো আমাদের এরকমই হবে যে ফাংশন x এর মান হয়তো -1 বা -2 বা +1 +2 বা y এরকম বসায় তো দেখতে হবে মানটা 0 হয় কিনা, তারপরে আমাদের এই অঙ্কগুলো এইভাবে সাজাতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।